বাবা আমি একটা কথা ভেবেছি। আমি যখন বিদেশে ফিরে যাচ্ছি না, মানে আমার যাবার ইচ্ছে ছিল, মা বারণ করছে। এদেশে থাকলে আমি আর আলাদা করে কোনো চাকরি করতে চাইছি না। না, বাড়ির ইনস্টিটিউট রয়েছে, আমি সেখানকার কাজকর্মই দেখাশোনা করব। না, তুমি কি ইনস্টিটিউট দেখাশোনা করবে? তোমার কোনো অভিজ্ঞতা আছে? আর তুমি সেরকম লেখাপড়া করেছো যে তুমি ইনস্টিটিউটের দেখাশোনা করবে? বাবা তুমি ভুলে যাচ্ছ, আমি ওদেশে গিয়ে ম্যানেজমেন্ট করেছি। আমি আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের দিকটা সামলাতে পারবো। দেখো, তুমি কি করেছো সেটা আমি জানি, আর তুমি কি করতে পারো সে ব্যাপারে আমার ধারণা আছে। তোমাকে ইনস্টিটিউটের কোনো ম্যানেজমেন্টের জায়গায় আমি রাখবো না। রাখবে না মানেটা কি? বাড়ির অন্য সবাই ডিরেক্টর হতে পারে, আর আমার ছেলে, তোমার ছেলে, ওকে তুমি রাখবে না? কি বলছো তুমি? ওকে তুমি ডিরেক্টর করবে না? কাকে ডিরেক্টর করবো? যে দেশে ছিলই না তাকে ডিরেক্টর করবো। আর ও তো রোজগারের ধান্দায় ইনস্টিটিউটে যোগদান করতে চাইছে। ওর যা দুর্নাম, ওর যা বদনাম, ও যদি আমাদের ইনস্টিটিউটে জয়েন করে তাহলে আমাদের ইনস্টিটিউটের বদনাম হবে। আরে কোনো স্টুডেন্ট আসবে না আমাদের ইনস্টিটিউটে, বাড়ি থেকে কেউ পাঠাবেই না। আজকে ছোটু ফিরে এলে যেমন ছোটুকে আমি ইনস্টিটিউটে জায়গা দিতে পারবো না, পাপানকেও সেরকমভাবে আমি ইনস্টিটিউটে কোনো জায়গা দিতে পারবো না। তাছাড়া এ ব্যাপারে আমি মুহুর, শঙ্খ, অদিতির সাথে কথা বলেছি। খবরদার, খবরদার না। মোহর, অদিতি, শঙ্খ, আদিপ, এরা চারজন পরিবারের সবাই ডিরেক্টর হতে পারে, আর তোমার ছেলে ডিরেক্টর হতে পারে না? তুমি তোমার নিজের ছেলের দিকে কোনোভাবে তাকাচ্ছ না। ও তো আমাদের ছেলে। কেন তুমি এরকম করছো বলো তো? কেন এরকম করছো? হ্যাঁ বাবা, তুমি আমাকে যেভাবে অপমান করছো না, আমি সেইভাবে তোমাকে অপমান করতে পারি। তোমার এই অপমান আমি শতগুণে তোমাকে ফেরত দিতে পারি। পাপান, চিরটা কালই তুমি আমাকে অশান্তি ফিরিয়ে দিয়েছ। এছাড়া তুমি আমাকে কি দিয়েছ? আমার কোনো সম্মান তুমি রেখেছ? কিচ্ছু রাখো। তাই ছেলে হিসেবে তোমার গুরুত্ব আমার কাছে কিচ্ছু নেই। নিজের ছেলে থাকা সত্ত্বেও শঙ্খকে আমি ছেলে বলে মেনে নিয়েছি মনে মনে। তোমার গুরুত্বটা আমার কাছে যতখানি বেশি, শঙ্কর গুরুত্বটা আমার থেকে অনেক অনেক বেশি। তুমি বুঝবে না সব। আমাকে এভাবে জোর করো না, আর তোমার মার ধমকানিতেও কোনো কাজ হবে না। বড়দা, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার তো শরীর খারাপ করবে। জেঠিমণি, শুনলাম কি সব মোহররা সবাই নাকি আসছে? হ্যাঁ, মানে? হ্যাঁ, আমিও শুনলাম। আজকাল তোমাদের জেঠুমণি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করেন না। বাবা, আবার এই বাড়িতে সেই চিৎকার চেঁচামেচি ঝামেলা। উফ, ঝামেলা তোমরা করবে না তাহলে কোনো ঝামেলা হবে না। ওরা তো কোনোদিন ঝামেলা করেনি। ঝামেলা তুমি করেছিলে, দিয়া করেছিল। ওরা তো এ বাড়িতেই ছিল। হ্যাঁ, কদিনের জন্য ওটা অন্য জায়গায় গিয়েছিল, তার মানে এই নয় যে এ বাড়িতে আর ফিরে আসবে না। শোনো বাবা, আসছে ঠিক আছে, কিন্তু ওই মোহর মেয়েটাকে আমি কিছুতেই মেনে নেব না। ওকে কিছুতেই আমি টলারেট করতে পারি না। আমার জীবন ধ্বংস করেছে, আমার সবকিছু শেষ করে দিয়েছে, আমার সংসার নষ্ট করেছে। আরে রাখো রাখো, তোমার জীবন আর তোমার সংসার সেগুলো কি কোনোদিন ছিল? তোমার জীবন, তোমার সংসার,
তুমি কি কোনদিন যত্ন করে তোমার সংসার করেছো? তো সব বড় বড় কথা, একদম বড় বড় কথা বলতে আসবে না। একটা কথা পরিষ্কার করে তোমাকে বলে দিচ্ছি, মোহরকে তুমি যদি কোনোভাবে অ্যাটাক করো এই বাড়িতে, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না পাপান। অনেক লোক আছে মোহরের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তোমার পাশে দাঁড়ানোর জন্য তোমার মা ছাড়া আর কেউ নেই। জেঠুমণি, একটা কথা তো মানবে, মোহর কিন্তু এই বাড়ির থেকে বেরোনোর সময় দাদা ভাইকে কম অপমান করে যায়নি। তুমি কি সবটা ভুলে গেলে? আজকে এই মোহরের জন্য বৌদি ভাইয়ের সাহস হয়েছে অন্য লোকের সাথে অন্য বাড়িতে গিয়ে সংসার করার, তাই না? ছি, আমাদের তো লজ্জায় মাথা কাটা যায়। লোকজন আমাদেরকে কম কিছু বলে, তোমার কোনো আইডিয়া আছে? আমাদের মান সম্মান নেই? মান সম্মান নেই আমাদের জেঠুমণি? সত্যি তো, ঠিকই তো, আমরা তো রাস্তায় মুখই দেখাতে পারি না। আর আচ্ছা, তোমাদের জন্য যে আমরা মুখ দেখাতে পারি না সেটা কোনোদিন ভেবে দেখেছো? তোমরা তোমাদের কার্যকলাপের জন্যই মুখ দেখাতে পারো না দিয়া ময়ূরী। মোহর তোমাদের মুখ উজ্জ্বলই করেছে। মোহর তোমাদের মান সম্মানে কোনোদিন কোনো ব্যাঘাত ঘটায়নি। যতটুকু মান সম্মান তোমাদের কপালে জুটেছে না, সেটা শুধু মোহরের ননদ বলে। তোমরা দুজনেই একবার পরিচয় দিয়ে দেখাও না। আর যদি কোনোদিন পরিচয় না দিয়ে থাকো, তাহলে এখন অন্তত পরিচয়টা দাও যে তোমরা মোহরের ননদ। দেখবে অন্তত একবার হলেও না লোকে তোমাদের দিকে অন্য দৃষ্টিতে দেখবে। সবাই বলবে যে না, এই মেয়ে দুটো যতই খারাপ হোক, যতই নষ্ট হোক, মোহরের ননদ তো, নিশ্চয়ই এদের মধ্যে কোনো গুণ আছে। তাই তোমাদের আবারও বলছি, এই কথাটা না ভুলেও আর কোনোদিন বলতে এসো না যে মোহর তোমাদের অপমান করেছে, তোমাদের মান সম্মানে ব্যাঘাত ঘটিয়েছে। তাহলে তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না, বুঝলে? সবাই তোমাদের কথার উপরে হাসবে। দাদা, দাদা, আরে এসো 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 এসো। আমার ইয়ে কোথায়, মেজো বাবা কোথায়? এসছে তো। অদিতি, কোথায় এলে? এসো 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 এসো। আমরা সবাই এসেই গেছি। আর আমার এই শঙ্খ মোহর ওরা এসো 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 এসো। আমরাই তো ওনাদের নিয়ে এলাম। সত্যি কথা বলবো জেঠুমণি, আমাদের এই বাড়িতে আবার ফিরে না খুব ভালো লাগছে। স্যার বলুন। হ্যাঁ, আরে আমি তো বলবো, কি আশ্চর্য কথা। দাদা, কি ভালো যে লাগছে। তুমি জানো এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি। এটা এ বাড়ির থেকে ভালো কিছু লাগতে পারে? এ বাড়িতে থাকলেই আমার মনে হয় আমি বাড়িতে আছি, নইলে অন্য কোথাও থাকলে মনে হয় তো হোটেলে আছি। এই বাড়িটাকে আমিও তো বাড়িই মনে করতে চেয়েছিলাম, হয়ে ওঠেনি, পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। যাই হোক, সেসব কথা বাদ দাও। তোমরা এসছো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেন পারোনি? আমাদের জন্য না, তোমার নিজের জন্য, তোমার ইগোর জন্য। বৌদি, আমাদের জীবন থেকে না এই কথাগুলো চলে গেছে, তাই জন্য আমরা এইসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। আর এইসব কথা বলে তুমিও ওকে হার্ট করার চেষ্টা করো না। দেখো তো, তুমি সম্মানীয়, হ্যাঁ, কিন্তু তোমার সম্মানটা তুমি কিভাবে রাখবে সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তার কারণ তোমার সম্মান যদি তুমি না রাখতে পারো, তার দায় কিন্তু আমাদের হবে না। এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার করে তোমাকে বলে দিলাম। শঙ্কর, তুই আমার ভাই, তুই এসছিস ঠিক আছে, কিন্তু মোহর আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার সংসারটা ধ্বংস করেছে। ওকে আমি এই বাড়িতে কিছুতে অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন দাদা ভাই,
না না, কেন অ্যাকসেপ্ট করতে পারবি না বল? বাড়ির সব থেকে বড়, সব থেকে বয়োজ্যেষ্ঠ যে আমাদের ফ্যামিলির হেড জেঠুমনি, সে অ্যাকসেপ্ট করতে পারছে, তুই অ্যাকসেপ্ট করতে পারবি না? এটা কিরকম কথা হলো? তাছাড়া অত সহজে চলে যাওয়ার মেয়ে আমি নই। আপনি আমাকে অ্যাকসেপ্ট নাই করতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই তো। কারণ আমিও আপনাকে অ্যাকসেপ্ট করি না, করিনি, আর ভবিষ্যতেও করব না। আশা করি আপনি আমার বিষয়ে কথা বলবেন না, আমিও আপনার বিষয়ে কথা বলবো না। একজন বাড়ির সদস্য হিসেবে যেরকম দেখা হয় সাধারণভাবে সেরকমই দেখা হবে, কথা হবে। আমি এইটুকুই চাইবো আপনার কাছ থেকে।